চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এই হোক আমার দৃঢ় অঙ্গীকার। আমরা যদি আমাদের দেশকে সত্যিকার অর্থে বাসযোগ্য করতে চাই, আমাদেরকে একদিকে যেমন জঞ্জাল সরাতে হবে, অপরদিকে আমাদের এই দেশকে উন্নত এবং সমৃদ্ধ করতে হবে। অর্থাৎ উন্নয়নের ধারাবাহিকতাটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। আর আমরা সকলেই জানি উন্নয়নের অক্সিজেন হচ্ছে রাজস্ব। আমার সামনে আজকে প্রায় 1000 রাজস্বের সৈনিক বসে আছেন। রাজস্বের এই সৈনিকদের জন্য একটা জোরে একটা করতালি হয়ে যাক। আমরা যদি আমাদের দেশকে উন্নত সমৃদ্ধ করতে চাই, সাধারণত আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়া বা আরো অন্যান্য দেশের পিকচার আমাদের চোখে বেশি ওঠে। আজকে আমি সিঙ্গাপুর বা মালয়েশিয়া নয়, আপনাদেরকে ভিন্নতম একটা দেশ উগান্ডার কিছু কথা আপনাদেরকে আমি বলবো। ব্যতিক্রমী এই দেশকে নিয়ে সাধারণত আমাদের দেশের সোশ্যাল মিডিয়াতে ট্রল হয়, ঠিক আছে, বাট আমি আজকে তাদের থেকে একটা পজিটিভ দিক আপনাদের সাথে শেয়ার করতে চাই। অর্থনীতির সকল প্যারামিটারে আমরা এগিয়ে থাকলেও কর জিডিপি অনুপাতে উগান্ডা আমাদের চেয়ে প্রায় দ্বিগুণ অবস্থায়, তাদের অবস্থান হচ্ছে 12.5%। আজকে প্রায় 13,000 নবীন কর আইনজীবী আমরা উত্তীর্ণ হলাম। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, আমরা কি আমাদের দেশকে অ্যাটলিস্ট উগান্ডা থেকে বেটার অবস্থানে নিতে পারি? একটু হাতগুলো দেখতে চাই। থ্যাংক ইউ। আমরা 1000 নবীন কর আইনজীবী আজকে এখানে আমরা এই প্রতিজ্ঞা নেই যে আমাদের দেশকে আমরা ডাবল ডিজিটের ট্যাক্স জিডিপি রেশিওতে আমরা নিতে চাই। ইনশাল্লাহ সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, উগান্ডা যদি পারে, ইনশাল্লাহ আমরাও পারবো।